মহিলার পাও জড়ায় ধরেও কাঁদছে যে আপনারা আমাদের প্রাণ ভিক্ষা দেন। তখনও বলতেছে যে এখানে কিছুক্ষণ পর পর বোম পড়ে। উচ্চ বেতনে ভালো চাকরির প্রলোভনে গোপালগঞ্জের ৩ যুবককে রুশ সেনাবাহিনীর কাছে বিক্রির অভিযোগ তুলেছে তাদের পরিবার। স্বজনদের অভিযোগ, ঢাকার একটি এজেন্সির মাধ্যমে গেল ৭ মে তারা রাশিয়ায় পৌঁছালে টাকার বিনিময়ে তাদের রুশ সেনাবাহিনীর কাছে বিক্রি করে দেওয়া হয়। ৩ যুবক হলেন সদর উপজেলার সিতারকুল গ্রামের রনি ফকির, বলাইকর গ্রামের কবির মোল্লার ছেলে সৌরভ মোল্লা এবং ঘোষেরচর গ্রামের জামিল শেখের ছেলে পলাশ শেখ। বর্তমানে ইউক্রেন যুদ্ধে পাঠানোর জন্য জোরপূর্বক তাদের কাছ থেকে চুক্তিতে স্বাক্ষর নিয়ে চলছে সামরিক প্রশিক্ষণ। এ ঘটনায় প্রিয়জনকে হারানোর শঙ্কায় পরিবারগুলোতে চলছে কান্নার রোল। স্বজনরা জানালেন, প্রতারণা ও নৃশংসতার শিকার হওয়ার রোমহর্ষক সেই ঘটনা। একজন রে 30,000 রুবেল না 30 লাখ রুবেল করে বিক্রি করে দেছে সবাই রে পুরো একেবারে। তারা ওই মহিলা যখন তাদের ট্যাঙ্কারে উঠছিল তখন নাকি তারা ওই মহিলার পাও জড়ায় ধরেও কাঁদছে যে আপনারা আমাদের প্রাণ ভিক্ষা দেন, আমরা কোনো টাকা চাই না, কিচ্ছু চাই না, শুধু আপনারা আমাদের প্রাণ ভিক্ষা দেন, আমরা চলে যাবো দেশে। তখনও কারোর কোনো কথা শুনি নাই। ওই ট্যাঙ্কারের ভিতর উঠাইছে 8জন করে একা এসে ক্যাম্পে নিয়ে রাখছে। আর পুরো বলছে কি ইউক্রেন আর রাশিয়ার পুরো একেবারে বর্ডারের কাছে জঙ্গল, বন, পাহাড়, কিচ্ছু সে বুঝতে পারতেছে না কোন জায়গা দিয়ে নিয়েছে, কোনো রাস্তা পর্যন্ত তাকে দেখাই নেই। গতকালকে বিকাল 4:15 আমার ভাইয়ের সাথে কথা হয়েছে ভিডিও কলে। তখন আমার ভাইয়া বলতেছে যে আমি যেখানে আছি ওইখানে প্রতি মুহূর্তে বোম পড়তেছে। মানে ওদের জীবন বলতেছে যে আমি বলছি যে তাই নেটে তোদের সাথে তো যোগাযোগ করতে পারি না, তুই কল না দিলে আমরা কল ধরতে পারি না। তখনও বলতেছে যে এখানে কিছুক্ষণ পর পর বোম পড়ে। এই জায়গা নেট কানেকশন তখন পায় না, নেট থাকে না। এই নেট বোম পড়লে নেট চলে যায়, এই জন্য আমরা কথা যোগাযোগ করতে পারি না। আর ও কথা বলতেছে, কথা বলার ভিতরে ফোনটা ওরা কেড়ে নিয়ে যায়, কথা বলতে পারে না। মিস্ত্রির কাজ দেবে তাই বলছে, 1,20,000 টাকা বেতন হবে তাই। আর মেয়েদের নিয়ে আমার ছেলেকে বিক্রি করিয়ে দিচ্ছে। এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ জেলা প্রশাসন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে 3 যুবককে ফিরিয়ে আনার ব্যবস্থা করার আশ্বাস দিলেন। দালালদের প্রলোভনে না পড়তে সবাইকে সচেতন হওয়ারও পরামর্শ দেন এই কর্মকর্তা। এটি একটু অন্তত মর্মান্তিক বিষয়। এই বিষয়টা আমি আমার শ্রদ্ধেয় ডিসি স্যারের সাথে কথা বলবো। ডিসি স্যার হয়তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এটি যথাযথ কর্তৃপক্ষকে অবগত করবেন। আর পরিবারকে যত ধরনের মানবিক সহায়তা দেওয়া প্রয়োজন বা তাদের পাশে আমরা সার্বক্ষণিক আছি, তাদেরকে আমরা সাপোর্ট দেওয়ার জন্য সব ধরনের কার্যক্রম হাতে নিয়েছি। দালালদের বিষয়টি আমরা আসলে আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করেছি। ওনারা তাদেরকে হয়তো ধরার জন্য অভিযানও পরিচালনা করেছে, হয়তো অতি শীঘ্রই তারা ধরা পড়বে। এদিকে লিখিত অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ। দালালদের খপ্পরে পড়ে 3 বাংলাদেশি যুবকের জীবন চলছে অনিশ্চয়তায়। আর দেশে থাকা তাদের স্বজনদের রয়েছেন চরম উদ্বেগ আর উৎকণ্ঠা। ভুক্তভোগীদের উদ্ধার করে দেশে ফেরত পাঠাতে অতি দ্রুত পদক্ষেপ নেবে সরকার, এমনটাই দাবি স্বজনদের।